একটা কর্মী মৌমাছিকে প্রায় ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটা গবেষণা এসেছে প্রায় ১৪,৫০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিলেই মৌমাছির দ্বারা ৫৫০ মৌমাছির দ্বারা ১ পাউন্ড মাত্র মধু তৈরি হয়। এখন বলো ১ কেজি মধুর দাম কি ৫,০০০ টাকা কি হয় নাকি? হ্যাঁ, আরো তো বেশি হওয়ার কথা। কেউ দাম দিতে পারবে? কত কোটি কোটি টাকা দাম দিতে পারবে কেউ? পারবে না। কার্পেট থেকে বের হয়। বলেন 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 তো মানুষ কি দাম দিয়ে নিতে পারবে? এটা কোন মূল্য দিয়ে এটা আপনি নিতে পারবেন না। কি প্রসেসিং আল্লাহ পাক করছে। আমার বন্ধুগণ, ১৪,৫০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে এক পাউন্ড মধু বানানো হয়ে যায়। যে ১৪,৫০,০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য গোটা পৃথিবীকে ৩ বার ঘুরে আসা যাবে। যদি বলি সুবহানাল্লাহ। এই যে টনকে টন মধু সুন্দরবন থেকে আসে, মনকে মন মধু যে বানানো হয়, এই মধুর মধ্যে ভেজাল যে দেয় তার কি ফাঁসি ১ বার দরকার না ১০ বার দরকার? ঠিক আছে না? এটা কি কম বড় অপরাধ বলেন? আল্লাহর তৈরি করা ফার্মাসিউটিক্যাল কোম্পানি না, এটা আনলিমিটেড। সেই জায়গা থেকে মধু আসা, তুমি সেটাকে ভেজাল করো? বিবেকবান না বিবেকহীন? বলেন বিবেকবান না বিবেকহীন? বিবেকহীনের কাজ এগুলো। আমার বন্ধুগণ, আবার এই মৌমাছির ভিতরে এই মৌচাকের মধ্যে অনেক সময় তাপমাত্রা বেড়ে যায়। সাধারণ তাপমাত্রা মধুগুলো ঠিক থাকবে হলো সেখানকার নরমাল তাপমাত্রা হলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা স্বাভাবিক। ধরুন এখন আমরা এখানে বসে আছি, এখানে তাপমাত্রা ২০ থেকে ২৫-এর মধ্যে আপ ডাউন করছে, কিন্তু একটা চাকের মধ্যে তারা নরমাল তাপমাত্রা থাকতে হবে হলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ধরেন সেখানে ৩০ ডিগ্রিতে নেমে আসলো, মধু যেন নষ্ট না হয়, মধুর কার্যকারিতা যেন কখনো নষ্ট না হয়, সেজন্য করে কি সকল মৌমাছিগুলো একসঙ্গে জড়ো হয়ে তারা দুই পাশের যে পাখাটা আছে পাখার দিয়ে একটা ঝাপটান মারে। ঝাপটান মারার সঙ্গে সঙ্গে ৩০ ডিগ্রি ৩৫ ডিগ্রি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি ৪০ ডিগ্রি হয়ে যায় তাপমাত্রা, এটাকে কমানোর জন্য ওই পাখাটা আবার উল্টা করে ঝাপটান মারে, বাইরে থেকে ভেতর থেকে বাতাসগুলো বাইরে বের করে আবার এটাকে স্বাভাবিক করে ফেলে, যেন বান্দার এই ওষুধের মধ্যে যেন কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কার্যকারিতা যেন নষ্ট না হয়। এর মধ্যে আল্লাহ পাক আবার মৌমাছিকে বলে দিয়েছেন, মৌমাছি তোর নামে আমি তোকে ইঙ্গিত করছি, তোকে ওহী করছি, সুন্দর করে মৌচাক বানা, মধু প্রস্তুত করে। এর দায়িত্ব মানুষকে দেওয়া যাবে না, দায়িত্ব দিলে ভেজাল করবে। কি করবে? ভেজাল করবে। সুন্দর করে মধুর দায়িত্ব দিলেন কোন প্রাণীকে বলেন তো? নাহাল। সূরাতুন নাহাল মানে মৌমাছি। আল্লাহ পাক অর্ডার করলেন। সম্মানিত ভাইরা দেখেন, কোরআন কি কিতাব, এটা কি গ্রন্থ, এটা যেটা আজকের দুনিয়া যেটা বলতেছে সেটা ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। একজন নোবেল বিজয়ী একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ, সে মৌমাছির জীবন প্রণালী নিয়ে গবেষণা করে ১৯৭৩ সালে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। উনি যে ৩টা তথ্য দিয়েছেন, গবেষণা করেছেন, এই ৩টা তথ্যই কোরআনে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন বলুন, উনি কি গবেষণা করেছেন না কোরআন থেকে নিয়েছেন? গবেষণা, কিন্তু নিয়েছেন কোন জায়গা থেকে? কোরআন থেকে নিয়েছেন, কারণ এই তথ্য একমাত্র কোরআনই দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ১ নাম্বার তিনি তথ্য দিয়েছেন মৌচাক যেখানে মধু থাকে, এই মৌচাকের ডিপার্টমেন্ট, ওই বিজ্ঞানী বলছেন এটা কোনো পুরুষ মৌমাছি নয়, সম্পূর্ণ মহিলা মৌমাছি, রানী মৌমাছি, ওমেন বি। ফিমেল ওয়ার্কার বি গুলাই কাজ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আওহা
রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে যারা আলেম ওলামা আছেন, আনিত্তাখিযি শব্দটা কিন্তু মুযাক্কার নয়, মুয়ান্নাস। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, হে রানী মৌমাছি, তুমি গাছের ডালে, পাহাড়ের পাদদেশে, বিভিন্ন জায়গায় তুমি সুন্দর করে বাসা বানাও, মৌচাক বানাও, আর মধু সংগ্রহ করো। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা তথ্য দিয়েছেন, যে তথ্য ওই নোবেল বিজয়ী বিজ্ঞানী বললেন। তিনি বলছেন, যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ভ্রন এই নাচের নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। ১৫০০ বছর আগে এই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার ৩ হলো, এই মৌমাছির ব্যাপারে বিজ্ঞানীরা নিখুঁত করে প্রমাণ করছেন, আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধু বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য ১৫০০ বছর আগে ঠিক একইভাবে বলছেন। যারা আরবি বুঝেন, যারা কোরআনের অর্থ যারা বুঝেন, আয়াত বলার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون. জোরে বলুন আল্লাহু আকবার। يخرج من بطونها, ঠিক আছে না? يخرج من بطونها, তার পেট থেকে সেই পানিও বের হয়, সেই মধু বের হয়। বিভিন্ন রং বেরঙের সেই মধুগুলো বের করে মৌমাছি তার পেট থেকে। ইয়াখরুজু মিন বুতুনিহা, বুতুন মানে হলো পেট, ইয়াখরুজু মানে বের হওয়া, তার পেট থেকে বের হয়। বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার করলো? কোরআন থেকে ধার করে নিয়েছে। আমার বন্ধুগণ, আর আশ্চর্য হয়ে যাবেন, এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন মধু তৈরির জন্য, মধু প্রস্তুত করার জন্য কত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রম খাটতে বলেছেন, পরিশ্রম করতে বলেছেন। এই এলাকায় 1 কেজি মধুর দাম কেমন? শ্রীমঙ্গল তো আশেপাশে, তাই না? শ্রীমঙ্গল আশেপাশে না? এই আশেপাশে তো জঙ্গল কিছু আছে। ওই যে কোন দিকে যেন যেতে শুধু অন্ধকার দেখা যায়। হ্যাঁ, শ্রীমঙ্গল, কমলনগর না কমলগঞ্জ, কমলগঞ্জ আর কমলনগর পেঁচ লাগা। কমলনগর হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী, আর কমলগঞ্জ হচ্ছে মৌলভীবাজার। এই 2 উপজেলা আমার লাগে, গঞ্জ আর নগর, দুটাই কিন্তু উপজেলা। এটা কি কমলগঞ্জ? হ্যাঁ, কমলগঞ্জ। তো এই যে বিশাল জঙ্গল এরিয়াতে মৌমাছিগুলো যে মৌচাক বানায়, কার ইঙ্গিতে চলে? কার ইঙ্গিতে চলে? তাহলে 1 কেজি মধুর দাম এলাকায় কত? প্রায় ৫,০০০ টাকা। এটা কি ভালো? কেমনে ভালো বুঝবেন? পাহাড়ি বলে এই জন্য, কিন্তু মনে মনে কি ফুল বিশ্বাস হয়? বলেন সে বিষয় আমি যে কথা ইঙ্গিত সবাই টের পেয়ে গেছেন। তো আপনি নিচ্ছেন, কিন্তু আপনার ভিতরে কি সেই বিশ্বাস, সেই কনফিডেন্স কি কাজ করে? যদি দেখতাম, চাক কাটার সময় যদি এটা চোখে দেখতাম, তাহলে বুঝতাম যেটা অরিজিনাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, 1 পাউন্ড মধু তৈরিতে, মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। একটু আস্তে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আবার বলি, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। বলেন তো, এই দায়িত্ব মানুষকে দেওয়া হলে কোনোদিন কি হতো? আসতে পারে না, হতো? তো আল্লাহর আয়াত কি সত্য না মিথ্যা? আল্লাহ যে বলছেন ফিহি শিফাউল লিন্নাস,
ওই মধুর মধ্যে রেখে দিয়েছি মরা ছাড়া সব রোগের ওষুধ। জোরে বলি সুবহানাল্লাহ। ক্যান্সারের অ্যান্সার আছে না?